লিখেছিল আমাকে রিয়াঙ্কা যে তুমি কি জব করো আমাকে একটুখানি জানিও। তো বেসিক্যালি আমি এভরি ডে 108 বার ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। একবার ভেবে দেখো, আজকে হচ্ছে 1st অফ জুন, দেখতে দেখতে 5 মাস হয়েও গেল এই বছরের। মনে হচ্ছে এই তো সবে নিউ ইয়ার হলো, কীভাবে যে সময়টা কেটে যাচ্ছে এটা আমি আর বুঝে উঠতে পারছি না। যাই হোক, উদাহরণ ফাদারেরও চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোক তোদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে দেখো এই গাছটায় কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এই জবাগুলো না খুব বড় সাইজের হয়। এই গাছেও জবা ফুল ফোটে, বাট একটু ছোট সাইজের। এটা দেখেই সকাল সকাল আমার পুরো মন ভরে গেছে। আজকে সোমবার, সোমবার দিন এই সুন্দর ফুলটা ফুটেছে। আমাদের বাড়ির মাস্টার শেফ আজকে রান্না করছে, দেখে নাও এখানে। আর আজকে যেটা ও রান্না করছে তোমরা ভাবতেও পারবে না। হ্যাঁ, কি সেটা? আমি ডাল, ডাল বানাচ্ছে। আর আমি এত টেস্টি বানাই এই ডালটাকে, কি বলবো। হ্যাঁ, আজকে যেহেতু মানডে আমরা ভেজ খাই, তো বললো যে আজকে আর সোয়াবিন খাবো না, আজকে ডাল বানাবো। আর বাদ বাকি এখানে সব কিছু করাই আছে, ঝিঙে পোস্ত, আলু ভেন্ডি এসব করা আছে। মুগলাই ডাল। মুগলাই ডাল? সত্যি নাকি তুই বানিয়ে বলছিস? আমি বানিয়ে বলছি। ও, walk around Shelby Park after dark with a dozen new plans. When did the good days end? Writing phone numbers down with a pen on the back of my hand. Do you remember when? আমি তুই আগের দিন প্রনের কি করলি, হাত ফেরালি? তুই আগের দিন প্রনের রেসিপিটা শেয়ার করেছিলি না, সবাই বলেছে খুব ভালো বলেছে। হ্যাঁ, ভালো হবেই যদি যারা বানায়নি তারা যদি বানিয়ে খায় না। না ট্রাই করে কেউ লেখেনি, বাট বলেছে রেসিপিটা দেখে খুব ভালো লেগেছে, নিশ্চয়ই ট্রাই করো। তোমরা খেয়ে দেখো, তাহলেই বুঝবে এটা সত্যি ভালো লাগে খেতে। ইয়া, এক রকমের প্রন খাওয়ার থেকে এই প্রনের জিনিস যে কোনো সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য ওটা খুব ইজিলি করা যেতে পারে। এই জন্য তোমরা ট্রাই করে দেখো, একবার ট্রাই করে দেখো সবাই। আজকে এই ডাল দিয়ে আমাদের দুপুরবেলা আরামসে খাওয়া হয়ে যাবে। এই ডালটা যেদিন হয় না আর কিছু লাগে না, বাট তাও মানে ভেন্ডি ভাজা, তারপরে একটু পোস্ত সব করানোই হয়েছে দিদিকে দিয়ে। অমিতের ডাল বানানো হয়ে গেছে, এখন ও অফিস রুমে গেছে, গিয়ে ওর নতুন ভেঞ্চারের উপরে কাজ করছে। 5th অফ জুন তোমাদেরকে বলার আছে, 5th অফ জুন, যেটা কিনা শুক্রবার পড়েছে। 11টা 11 সময় একটা ভিডিও যাবে অন দিস চ্যানেল, অ্যান্ড সেই দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো যে অমিতের নিউ ভেঞ্চারটা কি, কিসের ব্যাপারে সব ডিটেলস তোমরা সেই দিনই জানতে পেরে যাবে। তো এই সপ্তাহে শেয়ার করছি, তো ভেরি এক্সাইটেড ফর দ্যাট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম না, অমিতের না এখন খুব নার্ভাস ফিল হচ্ছে, আমারও একটু একটু হচ্ছে, বাট মাঝে মাঝে বলে তুই কি বুঝতে পারছিস শ্রিয়াঙ্কা, মানে আমার না একটু কিরম কিরম ফিল হচ্ছে, এটা কি নর্মাল? এরকম মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে, অ্যাকশন দ্বারা এটাকে একটু উঠিয়ে নিই। তো আমি অমিতকে বলি যে হ্যাঁ অমিত, আমি বুঝতে পারছি তোর কি ফিল হচ্ছে, কারণ যখন আমি আমার ব্র্যান্ড লঞ্চ করি না বিপস, আমারও এক্স্যাক্টলি এই ফিলিংটা আসতো। মানে না খুব হলো ফিল হতো, খুব ভয় লাগতো, মাঝে মাঝে মনে হতো যে না দরকার নেই, আমি বিজনেস করবো না, মানে অনেক কিছু ফিল হতো। মানে এক্স্যাক্টলি আমার বিজনেস লঞ্চ হয়েছিল 11th অফ ডিসেম্বর, আর অক্টোবর আর নভেম্বরে আমার খুব আজব ফিল হতো। যে কিনা নতুন বিজনেস স্টার্ট করছে বা করেছে তারা অলরেডি বুঝতে পারবে যে কিছু জিনিস স্টার্ট করার আগে না খুব আনইজি একটা ফিলিং আসে। সেটা বিজনেস কেন, জবও যখন আমি ফার্স্ট টাইম স্টার্ট করেছিলাম, প্রথম দিন যখন জবে গেছিলাম, কিন্তু ওটা আনইজি ফিল হচ্ছিলো প্রথম, মানে এ কালিগ, এ আসছে, টিম লিড, মানে কেউ একটা প্রথম খুব একটা আনইজি ফিল হতো। অ্যান্ড তারপরে যখন জব করা শুরু করে দিলাম তখন খুব ভালো লাগতো, বন্ধু হয়ে গেল, তাদের সাথে লাঞ্চ ব্রেকে বেরানো, সব কিছু খুব ভালো লাগতো। তো প্রথম মানুষ যখনই কোনো নতুন জিনিস স্টার্ট করে যেটা কিনা সে ফ্যামিলিয়ার না, তার ভয় লাগে। তো অমিতেরও সেম ফিলিংটা, বাট আই নো যেটা ও করছে সেটা ও মন দিয়ে করছে, আর ভালোই হবে। আমি তোকে সবসময় বলতেই থাকি কিছু চিন্তা করিস, সব ভালো হবে। বাট আমি ওর ফিলিংটাও বুঝি যে হ্যাঁ, কিছু হয় না যে কিছু স্টার্ট করার আগে ওই একটা নার্ভাসনেস আছে, যেটাও এখন ফিল করছে। আই হোপ তোমরা যখন 11 তারিখ বলছি, সরি 11 তারিখ তো আমি আমার ব্র্যান্ড লঞ্চ করেছিলাম, আই হোপ তোমরা এখন 5 তারিখ মানে 5th অফ জুন যখন ভিডিওটা দেখবে অ্যান্ড সব কিছুর ব্যাপারে জানতে পারবে, তোমাদেরও ভালো লাগবে। অ্যান্ড ডেফিনেটলি তোমাদের ফিডব্যাক দিও, তোমাদের ফিডব্যাক মানে
যত তোমাদের ফিডব্যাক আমি পড়ি না বা জানি তোমাদের থেকে ফিডব্যাকটা, ইট রিয়েলি হেল্পস মি, মানে অনেকটা আমাকে হেল্প করে টু গ্রো, টু আন্ডারস্ট্যান্ড। আমি দেখো ইউটিউবের জার্নির ব্যাপারেও যদি আমি কথা বলি না, প্রথম দিন থেকে আমি যেটাই পারতাম না তোমরা আমাকে বলতে, রিয়াঙ্কা এটা তুমি পারছো না, বা রিয়াঙ্কা এটা না তোমার ভুল হচ্ছে, রিয়াঙ্কা এটা কেন এটা বলে না। আমি অনেক কিছু আছে, একটা মানুষ সব কিছু জানতে পারে এটা কি পসিবল? কোনোদিনও পসিবল না। বাট একটা মানুষ যদি শিখতে চায় সে শিখে যায়। তো হ্যাঁ, তোমরা একটু একটু করে আমাকে শেখাতে, সেখান থেকেও আমি ডেফিনেটলি সেটা শিখে শিখে যতটা নিজেকে ইমপ্রুভ করা যায় আমি চেষ্টা করি। এবার দেখো কেউ পারফেক্ট তো হতে পারে না, বাট আমি চেষ্টা করি। অ্যান্ড আমার জার্নি, আমি অন্য কারোর জার্নির ব্যাপারে কথা বলবো না, নিজের জার্নির ব্যাপারে যদি কথা বলি, আমাকে খুব হেল্প করেছে। আমি যেহেতু ফিডব্যাক শুনতাম আর নিজেকে একটু একটু করে চেঞ্জ করার চেষ্টা করছিলাম অ্যান্ড করেছি। আমার মনে হয় আমার ইউটিউব চ্যানেলের অলমোস্ট 6 years হয়ে গেছে। তো এই 6 বছরে আমি নিজের মধ্যে একটা গ্রোথ দেখতে পারি, অ্যান্ড আই হোপ তোমরাও যাতে আমার মধ্যে একটা গ্রোথ দেখতে পারো। তো 5th of June 11টা 11 একদম কিন্তু তোমরা রেডি থেকো জানার জন্য সব কিছু। আজকে সোমবার সকালবেলা অমিত গিয়ে না ঠাকুরের জন্য ফুল নিয়ে আসে, ফুল মালা সব কিছু নিয়ে আসে। বাট আজকেও কিছু নিয়ে আসেনি। আমি বললাম, কিরে তুই আজকে ফুল মালা কিছু নিয়ে আসলি না? বলছে কি আনবো, আমি অনেকগুলো দোকানে গেছি, একটা দোকানেও একটুখানি ভালো ফুল বা মালা পাচ্ছি না, সবগুলো একটুখানি পচে গেছে। 2-3টে দোকানও ট্রাই করেছে, বলছে ওরকম মানে হয় না যে এত গরম পড়েছে না, ফুলগুলো মানে একটুখানি ওই মানে দাগ হয়ে গেছে বা একটুখানি জল ভাব এসে গেছে। তো বলছে ওরকম ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে ইচ্ছা করে না রিয়াঙ্কা, তাই আজকে আমি আর ফুল আনিনি, মানে মালা আনিনি বা ফুলও আনিনি। ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের তো বাগানে ফুল ফোটে, ওই দিয়ে আজকে সোমবার দিন পুজো দিয়ে দেবো। তাই এখন আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশটা হয়ে পুজোটা করে নিই এখন। পুজো দেওয়া হয়ে গেছে। অ্যান্ড অনেকদিন আগে তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে হয় না লাইফস্টাইল চেঞ্জ করা, অ্যান্ড আমি এখন নাম জপও করি। তো একজন লিখেছিল আমাকে, রিয়াঙ্কা তুমি কি জব করো আমাকে একটুখানি জানিও। তো বেসিক্যালি আমি এভরিডে 108 বার শাম সদাশিব এইটা জব করি। এটা আমি কোথা থেকে শিখেছি, এটা আমি প্রেমানন্দজির ভিডিও দেখতাম। লাস্ট ইয়ার আমি খুব প্রেমানন্দজির ভিডিও দেখতাম, তার আগের বছরও দেখতাম। তো সেখানেই উনি বলেছিল যদি কেউ শিব ঠাকুরকে পুজো করতে চাও, তো ইউজুয়ালি আমি তার আগে না ওম নমঃ শিবায় বলতাম। তো উনি বলেছিল যে ওম নমঃ শিবায় না বলে শাম সদাশিব এই মন্ত্রটা তোমাদের সবার জপ করা উচিত। তো বেশিবার তো হয় না, বাট হ্যাঁ যখন পুজো দিই তারপরে একবারে নাম জপ করে আমি উঠি, আর এটাই আমি 108 বার জপ করি। অনেকেই বলে যে নাম জপ করা শুরু করলে তারা মানে নিজেদের লাইফে অনেক চেঞ্জেস দেখতে পারে। আমি ওরকম অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিও আছে ইউটিউবে যে নাম জপ করার পরে কী কী চেঞ্জেস এসছে। তাদেরটা তো আমি বলতে পারবো না, বাট আমি আমার মধ্যে একটু না চেঞ্জেস দেখতে পারি। তোমরা যদি নাম জপে বিলিভ করো অ্যান্ড তোমার মনে হয় যে হ্যাঁ ট্রাই করে দেখতে চাও বা মাইন্ডটাকে একটু পিসফুল রাখতে চাও, তো ডেফিনেটলি ট্রাই করতে পারো। অ্যান্ড তোমরা যদি এরকম কিছু করো ইন ডেইলি লাইফ, তাহলে আমাকে জানিও। Be my friend. Do you wanna be my friend? Talk on the phone until it's 2 a.m. You told me all about your dad. Those were some good days we were living in, but we just didn't know it yet. তো একটা পার্সেল এসছে আজকে, আউটার প্যাকেজিংটা আমি ফেলে দিয়েছি, এটা হচ্ছিল ইনার প্যাকেজিংটা। কি করলি? দেখা যাচ্ছে না, তবে লাইটটা কিরকম একটা পড়ছে, এত রোদ পড়ছে, নেমে কর। ঠিক আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে হলো কাইবাই সাবানা থেকে, এটা আমি নিজে কিনে নিব, এটা আমাকে ও পাঠিয়েছে বেসিক্যালি ফর ইনস্টাগ্রাম রিল। আর এত ভালো এদের ব্র্যান্ডটা, একবার দেখে নাও। এরা অথেন্টিক ইন্ডিয়ান টেক্সটাইলের উপরে কাজ করে, এটাও দেখে নাও। এখানে পেছনে এরকম হ্যান্ড রিটেন নোটস আছে। আর এইটা হচ্ছে হলো বেসিক্যালি একটা কোয়ার্ট সেট, টপ আছে তার সাথে স্কার্ট আছে, এটা টপ আর এটা স্কার্ট। তো এটা একদমই মানে ইনএক্সপেন্সিভ বলবো না, বাট ইটস অফ ভেরি গুড কোয়ালিটি, হোম গ্রোন ব্র্যান্ড, স্মল প্রোডাকশান, অ্যান্ড মানে ওই যেরকম বললাম ইন্ডিয়ান টেক্সটাইলটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, আগিয়ে নিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, আই এম ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক উইথ দ্যাম। ইনস্টাগ্রামে ফলো করো, ডেফিনেটলি তোমরা রিলটা দেখতে পাবে। অ্যান্ড আমি একটু জাস্ট হাতে দিলাম না, মাখনের মতন সফট ফ্যাব্রিকটা, জানিস? আমি জানি, দেখে কি সুন্দর লাগে না বল? খুব সুন্দর লাগে।
আর দেখি না বোঝা যাচ্ছে যে খুব লাইটও হবে, একদম পড়তে পারি আমি অনেক হোমগ্রোন ব্র্যান্ডের সাথে মানে কাজও করেছি, আবার কিছু হোমগ্রোন ব্র্যান্ডের থেকে আমি কিনেওছি। আমি দেখেছি কোয়ালিটি না অনেক তফাৎ, মানে যেগুলো তোমরা ওই সাবানা থেকে নিয়ে নিচ্ছ কি শিন থেকে নিয়ে নিচ্ছ কি জুডিও থেকে নিয়ে নিচ্ছ, দুবার ধোবে একদম নেতা হয়ে যায়। এইগুলো 10 বছর 12 বছর ইউজ করো, কিচ্ছু হবে না। তো হ্যাঁ একটু এক্সপেন্সিভ পড়ে, বাট গুড ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড গুড ফর ইউর পকেট অলসো, অনেক বছর পড়তে পারবে। এই দেখো এই নোটটাও সেন্ড করেছে ও, আর পেপারটাও বেশ সো ডিফারেন্ট। এইসব দেখে না আমি নোট ডাউন করে রাখি যে হ্যাঁ আমারও তো নিজের ব্র্যান্ড আছে, কী করে আরও ইমপ্রুভ করা যায়, কী করা যেতে পারে। একটা দেখছিলাম এরকম পেপার থাকবে, সেটা তুমি যদি মাটির মধ্যে পুঁতে দাও তাহলে সেখান থেকে আবার গাছ বেরাবে। এইসবও টুকটাক দেখছি, আমিও শিখছি। বাট হ্যাঁ খুব ভালো লাগলো। আর আমি ডেফিনেটলি ওর ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো, পারলে তোমরা প্লিজ সাপোর্ট করো। কেন বা না কেন, ওদেরকে ফলো করলে কি বলো তো আমাদের ইন্ডিয়ার হোমগ্রোন ব্র্যান্ডগুলো গ্রো করতে পারবে। যদি তোমাদের দ্বারা পসিবল হয় তাহলে প্লিজ মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডদেরকে তোমরা সাপোর্ট করো। আমি বলছি না যে তুমি কোনো রকমই প্রোডাক্ট বাইরে থেকে কিনবে না, বা যেগুলো কিনা ফরেন ব্র্যান্ড সেগুলো থেকে কিনবে না, সেটা পসিবলও না। কিছু না কিছু এদিক ওদিক কেনা পড়েই যায়। বাট কিছু যদি তোমরা হোমগ্রোন ব্র্যান্ডকেও সাপোর্ট করো, যারা কিনা নতুন নতুন ভেঞ্চার স্টার্ট করছেন, খুব ভালো কাজ করছে, তাহলে তারাও এনকারেজমেন্ট পায়, তাদের বিজনেসটাও গ্রো করে, অ্যান্ড ওভারঅল আমাদের ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রিও গ্রো করতে পারবে। তো হ্যাঁ ডেফিনেটলি তাদেরকে সাপোর্ট করো, মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডদেরকে সাপোর্ট করো, ছোটো ছোটো বিজনেসদেরকে সাপোর্ট করো। তাতে কিন্তু গ্রোথ আস্তে আস্তে আসবে, একটু একটু আসবে, কিন্তু একটা টাইমে গিয়ে দেখবো অনেক বড় একটা গ্লোবাল মার্কেটে গ্রোথ এসছে। তুই আমাকে লিচু কেন খেতে দিবি না? হ্যাঁ আমাদের লাঞ্চ করা গেছে, বলছি একটু লিচু খাবো, লিচু দিচ্ছে না। আরে আগের দিন প্রবলেমটা হয়েছিল যে আমি ইলিশ মাছ খেয়ে লিচু খেয়েছিলাম বলে আমার একটু অস্বস্তি হচ্ছিল। আমি দেবো না, কাকিমাকে ফোন করে কাকিমা দিতে বলে দেবো। কি কথা, আমি লিচু খাবো না? তো তুই কেন খাচ্ছিস তাহলে? আমার কিছু হয় না, আমি খেয়ে নিচ্ছি ফ্রিজ থেকে। ইয়ার কি মারিস না, সেদিন ইলিশ মাছ খেয়ে লিচু খেয়েছিলাম বলে প্রবলেম হয়েছে, একটা খাবো। নাটক করিস না সর। তুই যা সঙ্গে ভুগেছিস তোকে থেকে আমার ভয় লেগে রাত্রি। অনেক ঝগড়া করার পর আমি তোমাকে মাত্র 3টে লিচু দিয়েছি, বলছি এই 3টেই খাবি, এর বেশি তোকে আমি দেবো না। I know we made you cry and we had to rewatch it again. I just wanna be your friend. Party. গরমকাল মানেই হচ্ছে লিচু আর আম। এবার আম আমিও খাই না, অমিতও খায় না, বাট আমি কাঁচা মিঠা আমটা খাই। তো যখনই গরমের সিজনটা আসে তখনই আমি প্রথমে ভাবি কখন কাঁচা মিঠা আম আসবে, আর তারপরে লিচু। একটা আজব জিনিস আমার অমিতের মধ্যে সেটা ছিল, আমরা দুজনেই আম খাই না, বুঝলিস অমিত? সবাই আম খেতে খুব পছন্দ করে, বাট আমি দুজনেই আম খাই না, আমাদের এতে আম আসে না, বুঝলি? রতন চেনে ওরকম ব্যাপার। তুই আমাকে চিনেছিস, আমি তোকে চিনেছি, দুজনেই পাগল। ভালো। আমাদের ব্যালকনি থেকে সানসেটটা দেখতে এত ভালো লাগে না, খুব সুন্দর লাগে। ক্যামেরায় তো অতটা তোমরা বুঝতে পারবে না, বাট এই জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। প্লাস এখানে এরকম গাছপালায় ভরা, খুব ভালো। এই ফ্ল্যাটের এই পাশের ভিউটা সত্যি খুব ভালো। আগে তো এখানে ওই যারা কিনা এই ফ্ল্যাটটায় কাজ করছিলো ছিল, এখন তো সেটাও পরিষ্কার করে দিয়েছে, বাট এখানে কিছু পার্ক বা কিছু গাছপালা লাগানো সেইগুলো করেনি, ওরকম অবস্থাতেই রয়েছে। আর এই ফ্ল্যাটটা জানো তো আগের বছর পুজোর থেকে মানে মানুষ সব লোকজন এসে থাকার কথা ছিল, বাট এখনও অবধি কোনো লোকও আসেনি। আর এই ফ্ল্যাটটাকে এরকম আনফিনিশড ওয়েতেই রেখে দিয়েছে, মানে হালকা একটু রং ফংও করা বাকি আছে, প্লাস কোনো লোকও আসছে না। কিছু প্রবলেম হয়েছে কিনা সেটাও জানি না, বাট হ্যাঁ এখান থেকে আমাদের ফ্ল্যাট থেকে এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। আর শুনতে পারলে পাখির আওয়াজ সবসময়, মানে পাখি এখানে সবসময় ঘুরে বেড়ায়। মানে এখানে এই সোসাইটিতে খুব মানে গাছপালা, হাওয়া বাতাস, পাখি সবই আছে, বেশ ভালো সোসাইটিটা। আজকে 1 তারিখ, আর আজকে মানুকে ইঞ্জেকশন দিতে হবে। বাবা ডাক্তার আসছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে। হ্যাঁ তোমাকে আজকে ইঞ্জেকশনই দেবে। হ্যাঁ তুমি ভয় পাবে না, হ্যাঁ ভয় পাবে, একদমই ভয় পাবে না। অমিত কতক্ষণের মধ্যে আসছে ডাক্তার? হ্যাঁ রে কতক্ষণ টাইম লাগবে আসতে? এসে গেছে, আসছে, ঢুকে গেছে গেট দিয়ে। আমাদের সোসাইটি ঢুকেও গেছে। পাঁচুতে হ্যাঁ, ভয় পাবে না, আগের বারের মতো একদম স্ট্রং থাকবে, মার মতন হবে না, মার মতন হবে না বাবা। হ্যাঁ এটা তোমার পাসপোর্ট। পাসপোর্ট নাকি? না বাবা ভয় পায় না। হ্যাঁ শোনা বাবা আমার। আগের দিন যখন ইঞ্জেকশন দিয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম না, তাই জন্য বেশি নকরা করেনি, চুপচাপ হয়ে গেছে। আজকে আমি বাড়িতে আছি, এবার ওর নকরাটা একটু বেড়ে যাবে, মানে ও কিছুতেই দেবে না, ওর একটা ওরকম একটা টেন্ডেন্সি আছে। অমিত একটু হলেই আমাকে বকা লাগাবো, যা ওই ঘরে বসে থাক, তাহলে নকরা করবে। চল বাবা চল সোনামণি আয়। এসে গেছি ডক্টর।
বাবা পুরো যুদ্ধ হলো, তোমরা একটু দেখতে পেলে, তার বাদে অনেক যুদ্ধ হয়েছে। অমিত বলছে কি তুই আছিস বলেই এত নাটক করছে। না ওরকম কোনো ব্যাপার না, বাচ্চাটা ভয় পেয়ে যায়, কি করবে বল। আগের দিন এত নাটক করেনি। তারপর দেখলি আমি সামনে দিয়ে ধরলাম, বললাম ট্রিট দেবো, টয় দেবো, এই দেবো, তখন গিয়ে সেই ইঞ্জেকশন হলো। তখন কি করবে, বুঝে গেছিল এবার আমাকে নিতেই হবে, ছাড়ছে না আমাকে বাবা মা। তোমরা যখন লাস্ট আই থিঙ্ক তোমরা ক্লিপটা দেখলে না, একবার দিয়ে যে ফট করে আমার ছড়ে গেছে, আবার মানে সুচটা বেরিয়ে গেছে। তারপরে মুখের সামনে এসে আমি এই দেখ ম্যাঙ্গো আইস দেবো, ট্রিট দেবো, খাবার দেবো, এরকম শুকতে শুকতে ফট করে আবার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ইউজুয়ালি ম্যাঙ্গোকে যখন ইঞ্জেকশন দেওয়া হয় না, না হলে ওকে আমরা ট্রিট দিই, মানে ইঞ্জেকশনটা হয়ে যাওয়ার পর যাতে কিনা ও একটু হ্যাপি ফিল করে, না হলে ওকে টয় কিনে দিই, ট্রিটটাই আনতে। আমি এইমাত্র চেক করলাম ওর ট্রিটটা শেষ হয়ে গেছে, তো আজকে ওকে নতুন টয় কিনে দেবো। না আমি ভুল দেখেছি, আছে একটা ট্রিটের প্যাকেট, তো এখন ম্যাঙ্গোকে ট্রিট দেওয়া হবে। হ্যাঁ বাবা তুমি খুব ব্রেভ ছিলে, হ্যাঁ তুমি ইঞ্জেকশন দিয়েছো, তুমি তো খুব ব্রেভ। হ্যাঁ গুড বয়। আরো কয়েকটা দে, বেচারা আজকে খুব কষ্ট পেয়েছে ইঞ্জেকশনকে। কিচ্ছু কষ্ট হয়নি, হ্যাঁ পেয়েছে, ওকে একদম নরম বানাবে। সিট পাপা, বানাবো আমি নরম ওকে। পুরো বসে তুমি ট্রিট খাও। হ্যাঁ বাবা বাবা মাকে বুঝে তুমি, হ্যাঁ মাকে বলো তুমি উইক না, বাট গুড বয় ম্যাঙ্গো, ভেরি গুড বয়। টুক করে ট্রিটটা খেয়ে নিচ্ছে, এখন আনন্দতে আছে। আবার বলো তুমি ব্রেভ বয়, মার মতন না, বাট না, বাট গুড বয় ম্যাঙ্গো। যতই বলো মারি মতন। হ্যাঁ বাবা তুমি কুটু কুটু বাবা। দেখো নর্মাল আছে, ইঞ্জেকশন কে ট্রিট পেয়ে এখন একটু বেটার আছে। হ্যাঁ দৌড়াদৌড়ি কর। আমি আজকে ডিনারে একটুখানি পাস্তা বানাবো, খুব ইচ্ছা করছে আজকে একটু পাস্তা খেতে। তো বাড়িতেই বানাবো, বাড়িতে বানিয়েই খাবো। আর এটা বেসিক্যালি ম্যাগি পাস্তা পাওয়া যায় না, ওইটাই আমি বানাই, আর খুব ভালোও হয়। আজকে তোমাদের সাথে একটু রেসিপিটাও শেয়ার করে দেবো। তোমাদের যদি পাস্তা খেতে খুব ভালো লাগে, চিজি পাস্তা, তাহলে তোমরা ডেফিনেটলি এটাকে বাড়িতেই বানিয়ে ট্রাই করে দেখতে পারো। বা বাড়িতে তোমাদের যদি কোনো সময় গেস্ট আসে, বন্ধু বান্ধব আসে, তখনও কিন্তু তাদেরকে এটা খাওয়াতে পারো। আজকে আমি ডিমটা দিচ্ছি না, প্লাস আমার কাছে সুইট কর্নও নেই, তো সেটাও দিতে পারবো না। বাট ইউজুয়ালি তোমরা যদি একটুখানি সুইট কর্ন দাও আর একটুখানি ডিম দাও, তাহলে আরও ভালো হয়। এই এখন বানানো স্টার্ট করি। কি হটকার কাছে দাঁড়িয়েছিস কেন ভূতের মতন? দেখবো পাস্তা বানানো খাবি তো না? আমি খাই। হ্যাঁ দুধের জিনিস এটা পছন্দ করে না একদমই না। এই দেখ তো কত বড় লোম হয়েছে সাদা, এই দেখ। তাই না, সরি দাড়ি হয়েছে ছেলে সাদা। ভালোবাসা ওটা। See rich, but no money to spend. Amelie made you cry, and we had to rewatch it again. I just wanna be your friend. Party on, side by side, be alright for another weekend. Talk on the phone until it's 2 a.m. You told me all about your dad. Those were some good days we were living in, but we just didn't know it yet. Do you wanna be my friend? Do you wanna be my friend? আমার খাওয়া হয়ে গেছে, অ্যান্ড মা বাড়িতে আজকে মিটিং আছে। প্রত্যেক দিন কিছু না কিছু ওরা কিছু না কিছু নিয়ে ডিসকাস করতেই থাকে। আর আমাকে একটু আগে ফোন করেছিল, তুই আর চলে আয়, তুই আর কৌশিক চলে আয় না। আরে বললেই কি হয় নাকি, আমি এখন যেতে পারবো না। এবার কি হবে বলো তো, বিয়েগুলো যেই শেষ হয়ে যাবে, তোমরা তো জানো আমার 3 ভাই বোনের বিয়ে শেষ হয়ে যাবে, তারপরে আমাকে কি বলবে, তুই তো বিয়েতে ছিলিসই না, তুই তো কোনো মিটিংয়েই আসিস নি, তুই তো কিছু জানিস না, এরকম বলবে। কোনো না কোনোভাবে আমি কেস খেয়ে যাবো। দেখো যেতে তো আমারও ইচ্ছে করে, কিন্তু অনেকটা দূর, তো আবার যাবো আসবো, অমিতের হবে কি হবে না, আবার নাহলে সানিকে ডাকো, অনেক ঝামেলা হয়ে যায়। তো হ্যাঁ আজকে ওখানে মা বাড়িতে সবাই মিলে নাকি দেখা করছে, আর নাকি সব ডিসকাস করছে কবে নাকি আবার বেরাবে, কী করবে না করবে। তো বেশ মজা হচ্ছে আজকাল মা বাড়িতে। আর ভাইয়ের বার্থডে হচ্ছে হলো 5 তারিখ শুক্রবার, তো সেই দিন সবাই আসবে, মাসি পিসি ভাই বোনেরা সবাই আসবে, আর সেদিন আমরা বসে খুব আড্ডা দেবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনেরই খাওয়া হয়ে গেছে। আর দেখো অমিত আবার এই গেঞ্জিটা পরে নিয়েছে, এটা হচ্ছে হলো নাইট ড্রেস, আগের দিনই ব্লগে বলছিল। এসব নাইট ড্রেস আমরা রাতেই পরি, এটা পাতলা গেঞ্জি। এটা অন্তত 6 বছর হয়ে যায়, একজন কমেন্ট করেছে, তো আমি বলছি এটা আমার নাইট ড্রেস, আমি খুব আরাম পাই পরে। হ্যাঁ আমি জিনিস ফেলি না, আমি যতদিন না ছিঁড়ে যায় ততদিন পরতে থাকি। আমার জামাটা একবার দেখাবো সবাইকে, কোনটা? ওই যেটা আমার নাইট ড্রেস। কোনটা? হ্যাঁ দেখা, দেখো সত্যি দেখো, ওটা পুরো ম্যাঙ্গো ছিঁড়ে দিয়েছে।
ওটা পরেই আমি থাকি সারা চারিদিকে 4 জায়গায় ম্যাঙ্গো ছিঁড়ে দিয়েছে, তো আমার এত কমফোর্টেবল লাগে ওটাই পরে থাকি আমি। হ্যাঁ আমার ভালো লাগে না ওটা পরে। দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।